বন্ধুরা ফার্স্টের পার্টটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না আমার বোনপোরা কেন এরকম দরজায় টোকা দিচ্ছে। আচ্ছা আমি বলছি, ছিল 25 ডিসেম্বর আর ছিল আমার বার্থডে, তাই ওরা 12টার ঠিক আগে চলে গেছে আমাকে ডাকার জন্য আর এরকম দরজায় টোকা মারছিল। আমি তো কিছুতেই খুলবো না, আমি একটু মজা করছিলাম ওদের সাথে। অ্যাকচুয়ালি আমি জানতাম যে ওরা কেক কাটার ব্যবস্থা করেছে, বাট ডেকোরেশন এইসব কিন্তু আমার কাছে অজানা ছিল। তাই বোনপো আমার চোখগুলো একদম মানে এত শক্ত করে ধরে রেখেছে, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর এইসব দেখে কিন্তু আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি। তো ওদের জানায় অনেক ভালোবাসা। তো সত্যি কথা বলতে বয়সটা কত হলো এটা না ভেবে প্রিয়জনরা কোনটাই ভালো থাকবে সেটা আমাদের ভাবা উচিত। দেখো একটা ক্যান্ডেল ছিল, দুটো ছোট্ট কেক ছিল আর সুন্দর বেশ সাজিয়েছে। আর আমি না ভিডিও করছিলাম যে কতগুলো ক্যামেরা জুটেছে ছবি তোলার জন্য। এই যে দুটো বাঁদর, এইদিকে একটা বাঁদর, এদিকে একটা বাঁদর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মর্নিং, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দি। বার্থডে কেক নিচে কেকটা খেয়ে নিল। এই বার্থডে সেলিব্রেশনে সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে আমার দুই বোনপো। আর দেখো বোনপো কিরকম বলছে আমাকে কেকটা খাওয়ানোর জন্য। তো ওর সাথে একটু মজা করলাম, ওকে কেকটা খাওয়াতে গিয়ে আমি খেয়ে নিলাম। তো এরকম সুন্দরভাবে কিন্তু বার্থডে কেক কাটা কমপ্লিট করলাম মিডনাইটে। দেন এদিকে কিন্তু আমরা ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক কাটছি সবাই মিলে সুন্দর করে ডেকোরেশন করে ক্যান্ডেল জ্বালিয়ে। আর সবাই একসাথে জুড়লে দারুণ মজা আনন্দ হয়, তাই না? এখন আমরা একটা রিলস করছিলাম, তাই গানও বাজছিল, তাই আমরা একটু নাচানাচি করছিলাম। আর এই সময়টা যেহেতু বোনপতির এক্সাম শেষ হয়ে যায় তো সেজন্য ওরা আসে আর প্রত্যেক বছর এরকম আনন্দ আর মজা করে কাটায়। বাড়ির সবাই জুড়লে তো এরকমই হয়। তো চলো টাটা, গুড নাইট, কালকে দেখা হবে আবার পুরো ভিডিওটার সাথে। কালকে জানাই মেরি ক্রিসমাস ডে। সবাই বলে দে হ্যাপি ক্রিসমাস, জন্মদিন, মেরি ক্রিসমাস ডে। চলো এ যাবে বাড়ি। মেরি ক্রিসমাস ডে। এবার শুন না মর্নিং ডেকোরেশনটা কেমন হয়েছে বলো। কি বলছিস? ডেকোরেশনটা কেমন হয়েছে? খুবই সুন্দর হয়েছে। আমি করেছি। ঠিক আছে আমি করছি। আমি যাব। ঠিক আছে। তো চুলগুলো কি হয়েছে রে? বগের ছাতা না, সরো বগের পালক। বার্থডে হলে আমি আসি রাত্রিবেলা, আর আমার বার্থডে হলে ওরা যায়। দেখো আর ছোটদি আর বোনবো শোবে ওদের বাড়িতে। এই দেখো সবাই যাচ্ছে, এই যে রাত্রিবেলা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমরা অনেকটাই ভালো আছি। এই দেখো চাটনি করছি, খেজুরের আমসত্ব কেটে রেখেছি, নিয়ে খেয়ে নিল। তো যাই হোক, তো তোমাদেরকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে হলো ক্রিসমাস ডে আর আজ হচ্ছে আমার বার্থডে। তো এদিকে রান্নাবান্না চলছে, ওইদিকে ওদিকে ছোটি মা সব রান্না বসিয়ে দিয়েছে, আর দিদিও বড়দিও করছে কাজ। তো আমি এদিকে করছি চাটনি। আর কি করব, বাড়িতে অনেক সবাই এসেছে তো একটু কাজটাও আছে, সেই জন্য আমিও এদিকে হেল্প করছি। আমি এদিকে চাটনি বসিয়েছি, টমেটো খেজুর টেজুর দিয়ে চাটনি হচ্ছে। ওইদিকে ছোটি করছে পায়েস, মা ভাত শাক ভাজা যেগুলো হবে সেগুলো সব করছে। এবার আমি চাটনিটা করে স্নান করে আগে পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে। আর অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি। আর কালকে রাত 12টায় তো ওরা আমার জন্য একটু ছোট্ট কেক কাটিংয়ের ব্যবস্থা করেছিল। তো যাই হোক, সেটাও তো তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করেছি, কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়নি কালকে, তাই আজকে ইন্ট্রোটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন কিন্তু 10টা বাজছে। কাল এমনি একটু লেট হয়ে যাচ্ছে উঠতে, কাজ বাজেও লেট হয়ে যাচ্ছে। তো চলো আর বেশি বকবক না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে এই যে চাটনি বসিয়ে দিয়েছি, এখানে টমেটোটা এখন কষানো হচ্ছে।
আর এদিকে আছে ধনে পাতা, আর এখানে আছে কিছু খেজুর আর আমসত্ত্ব। আর এই দেখো 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 ছোটি করছে রান্না। এখানে হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে এখানে পায়েস ফুটছে ভাবটার জন্য, আলু ভাজা, এগুলো সব তোমাদের সাথে পরে শেয়ার করবো। মাছ আছে, মনে হচ্ছে ভাত। এই যে মা, আমি এদিকে স্নান করে মায়ের দেয়া নতুন ড্রেসটা পরে এখন চললাম মন্দিরে পুজো দিতে। মাই দিয়ে আসে প্রত্যেক বছর, কিন্তু মা না এখনো স্নান করতে সময় পায়নি, বাড়িতে প্রচুর কাজের ঝামেলা, তো সেই জন্য তো মা বললো তুই যেহেতু স্নান করেছিস পুজো হয়ে যাবে, তাহলে পুজোটা দিয়ে আয়, তারপরে আমি যাব। তো আমি এদিকে মন্দিরে চলে এসেছি, আমাদের এখানে যে পাড়ার মা মহামায়া আছে, তো সেখানেই পুজো দেওয়ার জন্য। তো আমার তো ভীষণ মানে মন্দিরে আসতে ভালো লাগে, পুজো দিতে, পুজো করাতে, পুজো জোগাড় করতে, এসব করতে আমার ভীষণই ভালো লাগে। বাট এখন না আর অতটা সময় হয়ে ওঠে না, স্কুল টিউশন করে আর সময় হয়ে ওঠে না। তো আমি তো ওখানে মহামায়া মন্দিরে পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। তো বাড়ির পুজোটা তো আমি প্রত্যেক বছর করি এই মানে এই দিনটাতে, তো বাড়ির পুজোটাও করে নিলাম। শুধু আমার বাড়ি বলে না, সব বাড়িতে মানে ফ্যামিলির মানুষজন ছাড়া কেউ মানে বোঝে না। মানে তুমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত কিছু তোমার সামনে এক কথা আর পেছনে এক কথা, একমাত্র নিজের পরিবারের মানুষজন ছাড়া তোমার ভালোবাসা কেউ এতটা দিতে পারবে না, তাই না? তো আমার বাবা মা দিদিরা জামাইরা বোনেরা মানে সবাই সবাই খুবই মানে আমাকে এত ভালোবাসে, সেটা আমার মানে মুখে বলার মতো কোনো ভাষা নেই। আমার বোনপোরা মানে বোনপোদের কাছে তো মনি বলতে জাস্ট অজ্ঞান। তো যাই হোক, আমি তো ওদের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, আর সারাদিন আমার জন্য খেটে এত কিছু রান্না করেছে যে নিজের থেকে আমার প্রতি এত ভালোবাসা, তো এগুলো আমি কিভাবে ফিরিয়ে দিই, তাই না? তো যাই হোক, এত সব কিছু কথা একটা কারণে আছে, কিছু কিছু মানুষের কথার পরিপ্রেক্ষিতে, তো সেগুলো আজকে না হয় বাদ দিলাম, অন্য কোনো সময় বলবো। এদিকে মা কাকিমা আমার জেঠিমা আমায় পায়েস খাইয়ে আশীর্বাদ করে দিল, আর এই আমার ছোটদিও পায়েস খাইয়ে দিল। তো মানে সত্যি কথা বলতে এই যে এগুলো হয়তো অনেকের কাছে বেশি বেশি লাগতে পারে, কিন্তু এই যে ভালো লাগাগুলো আর এই যে আশীর্বাদগুলো, এগুলো তো মানে কোনোভাবেই সম্ভব না, তাই না? মানে অন্য কোনোভাবে লোক দেখানো বা দেখান শো এগুলো তো নয়, তাই না? এগুলো তো কেউ দেখানোর জন্য করে না। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো। তো আর 8 মিনিটের ভিডিওটা দেখলে, বাকি আর 1 মিনিটের মতো আছে। তোমরা দেখে বলো তো ভিডিওটার মধ্যে দেখানসই কতটা আছে, মানে ভালোবাসার থেকে কি দেখানসইটা বেশি না দেখানোর থেকে ভালোবাসাটা বেশি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর দুই বোনপো দেখো আমার সাথে কিরকম মজা করছিল মাছটা নিয়ে। আর এদিকে কি কি আছে চলো একবার বলে দিই। আছে পোলাও, সাদা ভাত, শাক ভাজা, আলু ভাজা, এদিকে আছে কুমড়ো ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, আর আছে স্যালাড, মাছ ভাজা, পায়েস, দই, মিষ্টি, আর ছিল মাছ ভাপা, ডাল, মানে অনেক কিছু ছিল, অনেক কিছু। তো আমার তো দারুণ লেগেছে সমস্ত কিছু খাবার, সমস্ত কিছু রান্না বান্না দারুণ 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 লেগেছে। তো চলো আমি এখন খেয়ে নিই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট পার্টের নেক্সট ভিডিওতে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।